আমাদের এই রোজকার ব্যস্ত জীবনের অধ্যায়ে আমরা প্রত্যেকেই যখন নিজের জন্য কিছুটা সময় বের করি, তখন নিজেদের পছন্দ মতো কিছু না কিছু করে থাকি। আমার পছন্দসই কাজগুলির মধ্যে একটি হলো ভালো কিছু রান্না করা, যেটা একটু নতুন আর অন্যরকম হবে। তেমনই একদিন বরের আবদারে বানিয়েছিলাম কাতলা মাছের এই অদ্ভুত সুন্দর সুস্বাদু রেসিপি, বাহারি কাতলা। নামটি অবশ্যই আমার নিজের দেওয়া, কারণ রেসিপিটা নিজেই ভেবে বানিয়েছিলাম। এবার কড়াইতে তেল নিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে সেগুলো তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট করে রাখবো। মাছগুলোকে প্রথমে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার ম্যারিনেটেড মাছগুলোকে একে একে ভেজে তুলে রাখবো। মাছ ভাজা হয়ে গেলে সেই তেলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর ওই আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে। এরপরেই দিয়ে দিতে হবে ভাজা পেঁয়াজ আর টমেটোর পেস্টটা। মশলাটা একটু ভেজে নিয়েই অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেলে আর 2 টুকরো টমেটো। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে মশলাটাকে কষতে দিয়ে বেটে নেব ভিজিয়ে রাখা 4 মগজ আর সাদা সর্ষে। মিহি করে বেটে নেওয়ার পর মিশ্রণটা ঢেলে দেব মশলাতে। মিনিট 2 মতন কষে নেবার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু বেশি পরিমাণে দেব, আর দেব কিছুটা জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় 3-4 মিনিট ধরে, যতক্ষণ না তেল ফুটে উঠছে বা ছেড়ে দিচ্ছে। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার একে একে মাছের সমস্ত পিসগুলোকে আলতো হাতে দিয়ে দেব এবং ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। সবশেষে কিছু ধনেপাতা কুচি করে ওপরে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার জন্য রেডি হয়ে যাবে বাহারি কাতলা। এই রেসিপিটা মেনুতে থাকলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে।